আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমরা নতুন একটা ফেসবুক পেজ খুলে কিন্তু শুরু করে দিই হাই হতাশ। যেমন আমাদের রিচ নাই, ভিউ হচ্ছে না, ফলোয়ার আসতেছে না। আমাদেরকে কিন্তু নানান প্রশ্ন করে থাকেন। তো আসলে রিচ, ফলোয়ার, ওয়াচ টাইম এগুলা কিন্তু আসলে আপনার চিন্তা করার বিষয় না। এগুলো আসলে ফেসবুক চিন্তা করবে। ফেসবুক যদি দেখে যে আসলে আপনার কনটেন্টগুলা ভালো, ইউনিক মানের, তখন কিন্তু ফেসবুক ইচ্ছে করে কিন্তু আপনার রিচ বাড়িয়ে দিবে। কেন বাড়াবে? কারণ ফেসবুক কিন্তু আপনাকে দিয়ে বিজনেস করবে। আপনি যদি সেই বিজনেস থেকে তাদেরকে প্রফিট করায় দিতে পারেন, তাহলেই কিন্তু ফেসবুক আপনাকে রিচ বাড়াইয়া দিবে। তো ফেসবুক আপনার কনটেন্টগুলো নিয়ে চিন্তা ভাবনা করবে আসলে মানুষ কি আপনার কনটেন্টগুলো দেখে কিনা। এখন কিভাবে দেখবে আসলে ফেসবুক কিভাবে বুঝবে যে মানুষ দেখে কিনা? তো সেটা আপনার কনটেন্টের গ্রহণযোগ্যতা মানুষের কাছে কতটুকু, সেটা একমাত্র আপনার এভারেজ ডিউরেশন যেটা মানে আপনার ধরেন 1,00,000 ভিউ হলো, মানে অডিয়েন্স আপনার ভিডিওগুলো এভারেজ মিনিট মানে এভারেজ কত সেকেন্ড তারা দেখছে, এইটার উপর ভিত্তি করে কিন্তু আপনার ফেসবুকের পরবর্তীতে রিচগুলা বাড়ে, ফলোয়ার বাড়ে, আমার মানে ভিডিওগুলো ভাইরাল হয়। সো সবসময় আমাদের খেয়াল রাখতে হবে যে আসলে আমরা কন্টেন্টের দিকে মনোযোগ দিতে হবে, যে আমাদের কন্টেন্টগুলো ভালো করতে হবে। মানে কন্টেন্টগুলো এতই ভালো করতে হবে যাতে ফলোয়াররা, যারা ফলোয়ার আছে মানে আমার পেজটি ফলো করে নাই, তারাও যাতে আপনাকে ফলো দেয় এবং আপনার ভিডিওগুলো যাতে নিয়মিত দেখে। তো এরকম কোয়ালিটির ভিডিও তৈরি করতে হবে। আর আসলে আমরা কিন্তু ফেসবুকে নতুন এসেই কিন্তু শুরু করি যে আসলে চিল্লাপাল্লা শুরু করি, আমাদের ফলোয়ার আসতেছে না, আমাদের ওয়াচ টাইম নাই, ভিউ নাই, তো আমরা এখন কী করব? আসলে এই ধরনের কোনো চিন্তাই করা যাবে না। কারণ হচ্ছে এইখানে আমাদের আসতে হবে ভালো লাগা থেকে। কারণ আপনার যে 5,000 ফলোয়ার প্লাস 60,000 মিনিট ওয়াচ টাইম হয়ে গেলে আপনি মনিটাইজ পেয়ে গেলেন, তারপর আপনি যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন, বিষয়টা কিন্তু এমন না। বিষয়টা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। যেমন আপনি কিন্তু 5-10 হাজার ফলোয়ার দিয়ে আপনার কোনো ইনকামই আসবে না। জাস্ট না, কিছুই না। আপনাকে কাজ করে যেতে হবে, এখানে সময় দিতে হবে, প্রচুর সময় দিতে হবে। আপনার 5,000 ফলোয়ার বা মানে আপনার মনিটাইজেশন পূরণ করে ফেললেই যে আপনি সব কিছু মানে মহাভারত জয় করে ফেলছেন, এমন কোনো বিষয় না কিন্তু এটা। আপনাকে রেগুলার কাজ করে যেতে হবে, রেগুলার ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে, যাতে প্রত্যেক দিন আপনার দর্শকগুলো আপনার চ্যানেল বা আপনার পেজে ভিড়ে, মানে তারা যাতে আপনার ভিডিওগুলো দেখে, তারা যাতে আপনাকে প্রতিনিয়ত সেকেন্ডে সেকেন্ডে ফলো করে, এরকম কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও তৈরি করতে হবে। এবং এরকম কোয়ালিটি সম্পন্ন ভিডিও তৈরি করলেই কিন্তু আপনার পেজের রিচ, ফলোয়ার, ভিউ যাই বলেন সব কিছু কিন্তু র্যাঙ্কড হয়ে যাবে। আপনি আস্তে আস্তে পপুলার হয়ে যাবেন। পপুলার হইতে হইতে আপনার যখন 5 থেকে 10 লাখের একটা পরিবার হবে, তখন কিন্তু আপনি ফেসবুক পেজ থেকে হোক আর ইউটিউব চ্যানেল থেকে হোক, আপনি তখন সেখান থেকে কিন্তু আপনি একটা আর্নিং আশা করতে পারেন, মানে কি প্যাসিভ ইনকাম। ডিরেক্টলি আপনার প্রতি মাসে মিনিমাম একটা ইনকাম আসবে, সেটা আপনি আশা করতে পারেন। কিন্তু এখনই আপনি যদি মনে করেন যে না আসলে আমি তো মনিটাইজেশন পেয়ে গেছি, আমি তো মহাভারত জয় করে ফেলছি, এখন তো আমাকে টাকা আসবে, এইটা আসলে ভুল ধারণা। এইভাবে মনিটাইজেশন পাওয়ার পরেও কিন্তু আমাদের অনেক কন্টেন্ট ক্রিয়েটর হারিয়ে যায়। তো এই রকম চিন্তা ভাবনা করাই যাবে না। জাস্ট এখানে কাজ করতে হবে, ফোকাস রাখতে হবে যে এখান থেকে কিছু একটা হবে, এখন না 1 বছর পরে হবে। এরকম টেন্ডেন্সি নিয়ে আসলে কাজ করতে হবে আমাদের। মানে এখানে আসলাম আর হুট করে ভাইরাল হয়ে গেলাম, তারপর হুট করে আমাদের পেজ ডাউন হয়ে গেল, হতাশ হয়ে গেলাম, ছেড়ে দিলাম, তাহলে কিন্তু কাজের কাজ আসলে কিছুই হবে না। তো এখানে লেগে থাকতে হবে, বছরের পর বছর লেগে থাকতে হবে। মিনিমাম 1টি বছর আপনি কন্টিনিউ এখানে কাজ করেন, দেখেন আপনার ফলাফল দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। তো আসলে এর চাইতে আর বেশি কিছু বলার নাই। অনেকেই কমেন্ট করেন যে ভাই আমার পেজে রিচ ডাউন, ভিউ হচ্ছে না, ফলোয়ার হচ্ছে না। তো তাদের পেজটা আমি ভিজিট করে যেয়ে দেখি যে আসলে তাদের তাদের পেজের যে কন্টেন্টগুলো এগুলো আসলে তাদের না, অন্য কারো কাছ থেকে কন্টেন্ট কপি করে তার পেজে এনে ছেড়ে দিচ্ছে। সো এইভাবে তো আসলে ভিউ হবেই না। কারণ ফেসবুক, ইউটিউব যাই বলেন, যদি আপনি অন্য কারো কন্টেন্ট ইউজ করেন, কপি কন্টেন্ট এনে আপনি আপলোড করে দেন, তাহলে কিন্তু এমনিতেই আপনার পেজের যে রিচটা, অর্গানিক রিচ, এটা কিন্তু ডাউন হয়ে যাবে। কারণ সবসময় চিন্তা করতে হবে আমাদের নিজেদের কন্টেন্ট নিয়ে কাজ করার জন্য। ইউনিক অর্গানিক কন্টেন্ট, যেই কন্টেন্টের মালিক আপনি নিজে, যেই কন্টেন্টটি ফেসবুকে আর কখনো আপলোড করা হয় নাই, এই ধরনের কন্টেন্ট নিয়ে আপনাদের কাজ করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।